আজকে নিয়ে এসেছি ডিমের পুডিং। ডিমের পুডিং পৃথিবীর অন্যতম মুখরোচক একটি ডেজার্ট। এটা পছন্দ করে না এমন মানুষ পাওয়া ভার। বিশেষ করে বাচ্চারা এটা দারুণ পছন্দ করে। একই সাথে এটা খুব পুষ্টিকরও। বিভিন্নভাবে এটা বানানো যায়। সবচেয়ে কমন যে উপায়টা তা হলো চুলায় ভাপিয়ে তৈরি করা। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে প্রেসার কুকারে খুব সহজে এবং কম সময়ে ডিমের পুডিং বানানো যায়। দেখুন তো, কেউ বলবে যে এই পুডিংটা আমি মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে বানিয়েছি। আজ দেখাবো যে কিভাবে আমি প্রেসার কুকারে এই ডিমের পুডিংটি তৈরি করেছি। আর হ্যাঁ, এরকম ব্যতিক্রমধর্মী রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওর শেষে 3টি খুব কার্যকারী কিচেন হ্যাকস আছে যা আপনাদের প্রতিদিনের রান্নাবান্নার কাজে লাগে, দেখতে ভুলবেন না। প্রেসার কুকারে ডিমের পুডিং বানাতে আমাদের লাগবে 1 লিটার গরুর দুধ, ডিম 3টি, 8 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমাতেও পারেন, ভ্যানিলা এসেন্স আর 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। এই হলো আমার সব ইনগ্রিডিয়েন্টস। একটা পাত্রে 1 লিটার গরুর দুধ জাল দিয়ে নিব। দুটি বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 বলক হয়ে গেলে দুধটি ঠান্ডা হতে দিব। এবার অন্য একটা পাত্রে 3টা ডিম ভালো করে ফেটে নিব। এবার পুডিংয়ের পাত্রে ক্যারামেল তৈরি করব। লো হিটে চিনিটি জাল দিব, এতে করে চিনিটি গলে লাল হতে শুরু করবে। ক্যারামেল তৈরি হওয়া শুরু হলে পাত্রটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাত্রে ক্যারামেলটি সমানভাবে ছড়িয়ে দিব। আমার ক্যারামেল রেডি। ঠান্ডা হওয়া দুধে এরপর আমি সব উপকরণ একে একে দিব। সব উপকরণ দেওয়া শেষে বিটারের সাহায্যে মিশ্রণটি কিছুক্ষণ বিট করব। ফ্যাটানো ডিমটি এভাবে ধীরে ধীরে বিট করা মিশ্রণে মিশাবো। এবার একটি প্রেসার কুকারে ক্যারামেল সহ পুডিংয়ের পাত্রটি দিয়ে বিট করা মিশ্রণটি ঢেলে দিব। এরপর পুডিং পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 2 মগ পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। কিন্তু হ্যাঁ, এখানে আমি পানিটি পরে দিয়েছি। পানিটি পরে দিলে আপনার মাপটা ভালো মতো বোঝা যাবে। চুলার হিট মিডিয়াম রাখবো। 8 থেকে 10টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, হয়ে গেল আমার ডিমের পুডিং। লেবু চিপে রস কম পাচ্ছেন? লেবু কাটার আগে 10-15 সেকেন্ড হাতের তালুতে গড়িয়ে নিন।
তারপর চিপুন, দেখবেন অনেক বেশি রস বের হবে। সালাদ, চা বা রান্না সবখানেই কাজে লাগবে। ছুরি দিয়ে আদার খোসা ছাড়াতে ঝামেলা। একটা চামচ নিন, চামচের ধার দিয়ে ঘষে খোসা ছাড়ান। এতে আদা কম নষ্ট হবে আর কাজও দ্রুত হবে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসে, ঠিক না? পেঁয়াজ কাটার আগে 10 মিনিট ফ্রিজে রাখুন। ঠান্ডা পেঁয়াজ কাটলে গ্যাস কম বের হয়, তাই চোখও কম জ্বলে। ছোট ট্রিট, কিন্তু দারুণ কাজের।